সবাই আমাকে জিজ্ঞেস করতেছেন আমার আম্মুর খাওয়া দাওয়া কিভাবে চলতেছে, মানে কিভাবে কি খাওয়াচ্ছি। তো তা নিয়ে থাকবে আজকে ডিটেলসের একটা ভিডিও, তাহলে আশা করি সবাই আজকে বুঝতে পারবেন। তাহলে চলেন শুরু থেকে শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আম্মুকে হলে আমরা খিচুড়ি খাওয়াই, কিভাবে খিচুড়িটা প্রসেস করছি তা আপনাদের সাথে একটু ছোট ছোট ক্লিপ নিয়ে দেখাচ্ছিলাম। মানে ছোট বাচ্চাদেরকে যেভাবে খিচুড়ি রান্না করে ওইভাবে আম্মুকে মূলত হলো রান্না করে খাওয়াই আমরা। সবার প্রথমে হলো সবকিছু যা যা দরকার ছিল উপকরণ সবগুলো দিয়ে চুলায় বসেছি। তো চুলায় বসানোর পর হলো একবারে নরম হয়ে যখন আসছে তখন সেটাকে আমরা ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারে দিয়ে দিলাম। ব্লেন্ডারে দেওয়ার পর একেবারে দেখেন যেমন হয় পুরো তরল হয়ে আছে। এই যে এটা কিন্তু আমরা ডিরেক্ট হলেও খাওয়াবো না, এটা হলো আমরা আবার ছেঁকে নিব। কারণ রাইস টিউবে প্রতিটা খাবার হলো ছেঁকে খাওয়াতে হয়। এই যে আমরা ছেঁকে নিচ্ছি সুন্দর করে ছেঁকে, এই যে রেডি হয়ে গেল। একটা মাপ আছে, এটা কিন্তু এক ইয়া খাওয়ানো যায় না, এটা মাপ অনুযায়ী খাওয়াতে হয়। তার মধ্যে হলো আমরা রাতের ওষুধগুলো রেডি করলাম। এই যে রাতের ওষুধগুলোকে একেবারে ব্লেন্ড করে মানে গুঁড়া গুঁড়া করে এটা খাবারের সাথে মিক্স করে তারপরে খাওয়াইতে হবে। তো এটা হলো ওইখানে সবগুলো মিক্স করে দিচ্ছি। মিক্স করার পর যে আম্মুর ব্যাটটা আছে ওই ব্যাটটা হলো একবার উঁচু করে ফেলতে হয়। উঁচু মানে একবার আম্মুকে বসানো অবস্থায় খাওয়াইতে হয়। কোনোদিন রাইস টিউবের খাবার মানে শোয়াই খাওয়াইতে নাই, এতে হলো শ্বাসনালীতে হলো খাবার আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে খাওয়া শেষে ডাক্তার বলেছে পানি খাওয়াইতে, তো আমরা হলাম এইভাবে পানি খাওয়াচ্ছি। সবকিছু পরিমাণ মতন খাওয়াইতে হয়, মানে মাত্রা অতিরিক্ত কিছু খাওয়ানো যায় না, সবকিছু নিয়ম মাফিক যেভাবে ডাক্তার বলতেছে সেভাবে আমরা সবকিছু করতেছি। অনেকে বলতেছে কিভাবে খাচ্ছে আন্টি, তো মানে ঘুমে আছে, তো ঘুমান্ত থাকলেও কি হয়েছে আম্মুর তো জান আছে। তো সেই ক্ষেত্রে হলো আম্মুর রাইস টিউব, অনেকে রাইস টিউবটা বুঝতেছে না। রাইস টিউব হলো নাকের মধ্যে একটা নল দিয়ে একবারে খাদ্যনালীর ওখানে দেওয়া থাকে, তো ওই নলটা দেওয়া আর এখানে হলো 2টা সিদ্ধ ডিম আম্মুকে প্রতিদিন খাওয়াইতে বলছে। তো সিদ্ধ ডিমের সাথে হলো কুসুমটা অ্যাভয়েড করতে বলছে, কারণ হলো আম্মুর হলো প্রেশার আছে, তো কুসুমটা আমরা আলাদা করে নিই। এটাও সেম ব্লেন্ডারে ব্লেন্ড করে একেবারে লিকুইড করে যে রসটা বের হয় ওইটাই খাওয়াইতে হয়, ওইটাও ছেঁকে নিতে হয়। মানে ব্লেন্ড করার সাথে সাথে কিন্তু এটা আমরা ডিরেক্ট রাইস টিউবে দিই না, তো আমরা হলাম এটা ছেঁকে নিই, কারণ প্রত্যেকটা খাবারে ছেঁকে নিতে বলছে। আর এই যে দেখেন এই সব কিছু একবার পারফেক্ট মতন হই আমরা এইভাবে খাওয়াই। আর আম্মুকে ব্যাটটা উঁচু করে রাখি, আর খাওয়া শেষে হলে আমরা ব্যাট কিছুক্ষণ রাখি, মানে 30-35 মিনিটের মতন উঁচা করে রাখি। তারপর হলো আম্মুর ব্যাটটা আবার নামিয়ে দিই। আর আম্মুকে সবাই জিজ্ঞেস করতেছে যে আম্মুর এপিট ওপিট করতেছে কিনা, এতে ঘা হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই এপিট ওপিট করে রাখি আমরা 2 ঘন্টা পর পর। আম্মুর খাবার হলো 2 ঘন্টা পর পর। আর প্রত্যেকটা খাবারের মধ্যে ছিল হলো আম্মুকে আমরা খিচুড়ি দিচ্ছি, সিদ্ধ ডিম দিচ্ছি, তারপরে হলো জুস দিচ্ছি, যে কোনো ফলের জুস, তারপরে স্যুপ দিচ্ছি, আম্মুর দুধ মানে ডায়াবেটিসের দুধ, তারপর হলো হরলিক্স, এগুলি খাওয়াচ্ছি আমরা টাইম মতো করে। 2 ঘন্টা পর পর হলো আম্মুর খাবার দিচ্ছি। আর স্যুপটা কিভাবে রেডি করলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। মানে অলরেডি কিন্তু রেডি হয়ে গেছে। এটা হলো চিকেন স্যুপ, তারপর উপরে হলো আমরা হলাম ডিমটা ফেটে সুন্দর করে দিচ্ছি। এটাও কিন্তু আমরা সবকিছু হলো ছেঁকে তারপরে আম্মুকে খাওয়াবো, মানে সবকিছু হলো ছেঁকে থেকে তারপরে খাওয়াই, এমনি ডিরেক্ট খাওয়াই না। আর অনেকে জিজ্ঞেস করতেছে আম্মুকে নড়াচড়া করতেছে না, আম্মু নড়াচড়া করতেছে না। আম্মুকে নড়াচড়া করাইলে তখন হলো আম্মু চোখ খুলে, বা চোখ খুলে ওইরকম যে আমাদের সাথে রেসপন্স করতেছে বা আমাদের কথায় যে রেসপন্স করি, চোখের পাপড়ি নাড়াচ্ছে বা চোখে এদিক সেদিক করতেছে, এরকম কিছু না। আম্মু একদিকে তাকায় থাকে ব্যথা পেলে, এছাড়া আম্মু আর কোনো রেসপন্স নাই আম্মুর। আর খাবার দাবার আল্লাহর রহমতে সবকিছু ওকে আছে, প্রস্রাব পায়খানা সবকিছুই ওকে আছে। অনেকে যে এসেছে পায়খানা কিভাবে করতেছে, আম্মু হলো আন্ডার শিট ইউজ করতেছি ওগুলির জন্য, আর ক্যাথেটার তো আছে প্রস্রাবের জন্য। আর হলো আম্মু হলো কোমাতে আছে, আম্মু হলো কোমার লাস্ট স্টেজে আছে। তো সবাই আম্মুর জন্য দোয়া করবেন এই আর কি। অনেকে জিজ্ঞেস করতেছে যে আম্মু কথাবার্তা বলে কিনা, আসলে আম্মু হলো কোমাতে আছে। কোমা জিনিসটা মানুষে বুঝতেছে না, আম্মু হলো অজ্ঞান অবস্থাতে আছে, মানে আম্মুর কোনো প্রকারের জ্ঞান নাই, আম্মু জাস্ট নিঃশ্বাস নিতেছে। আবার অনেকে জিজ্ঞেস করতেছেন যে আম্মুকে অক্সিজেন ইউজ করতেছি কিনা, না আল্লাহর রহমতে অক্সিজেন ব্যবহার করতেছে না, বাট দরকার হলে সেটা আমরা রাখছি। মানে আম্মু যদি অক্সিজেন লেভেল কমে যায় সেক্ষেত্রে আমরা অক্সিজেন দিচ্ছি, আর কিছুই না। আম্মুর ইদানিং হলো প্রেশার অনেক বাড়তি থাকে, সবাই দোয়া করবেন। অনেকে জিজ্ঞেস করতেছে রাইস টিউবে খাওয়াইতে পারতেছি কিনা, মানে শিখছি কিনা। হ্যাঁ রাইস টিউবে খাওয়ানো আল্লাহর রহমতে আমরা শিখে গেছি। আর রাইস টিউবে খাওয়ানো সবকিছুই আমার ছোট বোন করতেছে। এর আগে বড় আপু আর আমার ছোট বোন মিলে করতেছিল, আর এখন হলো মেজ আপু আর আমার ছোট বোন মিলে করে। আর আমি সময় পাই না, আমি যতটুকু সময় পাই ততটুকু আমি চেষ্টা করি, কারণ হলো আমি অফিসে থাকি সবসময়, আমার বোনরাই সবকিছু দেখাশোনা করতেছে। আর সবাই বলছে বাড়তি কোনো মহিলা রাখছি কিনা, না আমরা বাড়তি মহিলা রাখিনি, যখন হসপিটালে ছিল তখন রেখেছি, এছাড়া দরকার হচ্ছে না। কারণ হলো আমাদের বোনরাই এপিট ওপিট সবকিছুই করতেছে, ক্লিন করা। আর আম্মুকে গোসল দিচ্ছি কিনা, হ্যাঁ আম্মুর গা মুছাই দিচ্ছি, প্রতিদিনে আম্মুর গা মুছানো হয়, আর সপ্তাহে একদিন আম্মুর মাথা ধোয়ানো হয় শ্যাম্পু দিয়ে। সবকিছুই করা হচ্ছে, ডাক্তার যেভাবে বলতেছে ওইভাবেই সবকিছুই করতেছি আমরা। আর খাবার হলো আম্মুকে হলো আমরা 10 বার ফিডিং দিচ্ছি।
ভোর 6টা থেকে শুরু হয় আম্মুর ফিডিং। তো এটা হলো আমার ছোট বোন দিয়ে থাকে, আর যতটুকু পারে আমার মেঝাপু হেল্প করে। এইভাবে চলতেছে আম্মুর সেবা যত্ন। আপনারা সবাই দোয়া করবেন, দোয়ার উপরে আর কিছুই নাই। আর ফ্রুটস কিভাবে আমরা ব্লেন্ড করি ওইটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে বাচ্চাদের মতন খাবার দাবার আর কি, বাচ্চাদেরকে যেমন লিকুইড খাওয়ানো হয় 6 মাস বয়সী বাচ্চাদেরকে, আম্মুরও এই অবস্থা। আর আম্মুর কোনো প্রকার নড়াচড়া করতেছে না। অনেকে জিজ্ঞেস করতেছে আম্মু কথা বলতে পারতেছি কিনা। আম্মুর কোনো প্রকারে জ্ঞান নাই, আপনাদেরকে আবারও ক্লিয়ার করে দিতেছি। আম্মু অজ্ঞান অবস্থায় আছে। একটা অজ্ঞান মানুষ কিভাবে কথা বলবে, কিভাবে নড়াচড়া করবে, সেটা এবার আপনারা বুঝে নেন। অনেকেই আমাকে মেসেজ করতেছেন, কমেন্ট করতেছেন। আশা করি আপনারা আমরা ভিডিওর মাধ্যমে সবকিছু ক্লিয়ার করে দিতে পারছি। আম্মু হলো ব্রেন স্ট্রোক করছে, আম্মুর মাথার রক্তনালী হলো ছিঁড়ে গেছে, যার কারণে আম্মুর ব্রেন পুরো ড্যামেজ হয়ে গেছে। আম্মুর কোনো প্রকারের সেন্স নাই, আর আশা করি সেন্স আসবেও না, ডাক্তার বলে দিয়েছে। যাই হোক, আম্মুর জন্য দোয়া করবেন বেশি বেশি। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম সবাইকে।